আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? যাদের দুইয়ের পরিপূরক নিয়ে সমস্যা, আজকের ভিডিওটা তাদের জন্য। আচ্ছা, তোমরা কি জানো দুইয়ের পরিপূরক কী কাজে লাগে? কেউ যদি আমাদের 18-র বাইনারি করতে বলে, আমরা খুব সহজেই 18-র বাইনারি করে ফেলব, 10010। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? যখন আমাদের কেউ -18-র বাইনারি বের করতে বলবে, তখন আমরা পড়ে যাই সমস্যায়। আর এই -18-র বাইনারি বের করার জন্যই এই টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরকের ব্যবহার। চলো আমরা ধাপে ধাপে এটা শিখি। দুইয়ের পরিপূরক করার আগে আমাদের জানতে হবে বিট সম্পর্কে। আমরা জানি বাইনারিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা ডিজিট ব্যবহার হয়। আর বাইনারির এই 0 এবং 1কে বিট বলা হয়। তাহলে 18-র বাইনারিতে আমরা পাচ্ছি মোট 5 বিট, 0 1 0 0 1। 18-র বাইনারিতে আমরা মোট 5টি বিট পেয়েছি। প্রথমে এই 5 বিটকে আমাদের 8 বিট অথবা 16 বিট রেজিস্টারে রূপান্তর করতে হবে। আর এই রূপান্তর করা কিন্তু খুব সহজ। স্বাভাবিকভাবে তোমরা যদি খেয়াল করো, এখানে 18-র বাইনারিতে 0 আর 1 আছে মোট 5টি। আমি এই 5টি অঙ্কর আগে যদি আরও 3টা 0 আমি যুক্ত করে দিই, তাহলে এটা 8 বিট রেজিস্টারে আমাদের সাজানো হয়ে যাবে। তো আমরা স্বাভাবিকভাবেই যে কোনো সংখ্যার যখন আমরা দুইয়ের পরিপূরক করব, আমরা প্রথমে 8 বিট অথবা 16 বিট রেজিস্টারে সাজাবো। যদি কোনো সংখ্যার বাইনারি করে আমরা 8 বিট বা তার কম পাই, তবে সেটিকে আমরা 8 বিট রেজিস্টারে সাজাবো। আর 8 বিটের বেশি হলে আমরা সেটাকে 16 বিট রেজিস্টারে নিয়ে যাব। খেয়াল করো, আমরা এখানে 8 বিট রেজিস্টারে 18-র বাইনারি লিখলাম। 18তে 5টা বিট ছিল, আগে 3টা 0 যুক্ত করে 8 বিট রেজিস্টারে আমরা 18-র বাইনারি পেয়ে গেলাম। এখন এই 18-র বাইনারির আমরা দুইয়ের পরিপূরক করব। খেয়াল করো, 18-র 1-এর পরিপূরক যদি আমাদের করতে হয়, তাহলে আমরা এখানে যে 8 বিট আছে, এই 8 বিটের আমরা চিহ্নগুলোর মধ্যে পরিবর্তন আনব। অর্থাৎ 0-র পরিবর্তে আমরা 1 লিখব এবং 1-এর পরিবর্তে আমরা 0 লিখব। সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা দেখো, 3টা 0-র পরিবর্তে 3টা 1, 1-এর পরিবর্তে 0, 2টা 0-র পরিবর্তে 2টা 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1। এইটা হলো 18-র 1-এর পরিপূরক। এখন আমরা 18-র 2-এর পরিপূরক করতে পারবো। দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক অর্থ হলো 1-এর পরিপূরক যেটা পাবো আমরা, তার সঙ্গে আমরা সিম্পলি 1 যোগ করে দেব। 1 আর 1-এ 2, হাতের 1 বসে গেল, বাদ বাকিগুলো বসে যাবে এখানে। খেয়াল করো, এরই সাথে সাথে আমরা কিন্তু -18-র বাইনারি পেয়ে গেলাম। তাহলে আরেকবার আমি বলছি, দুইয়ের পরিপূরকের কাজ কি? দুইয়ের পরিপূরকের কাজ হলো যে কোনো সংখ্যার নেগেটিভ বাইনারি বের করা। আমাদের পড়াশোনার ক্ষেত্রে দুইয়ের পরিপূরক কি কাজে লাগে? আমাদেরকে সাধারণত কেউ যদি বলে 50 থেকে 36 বিয়োগ করো, তা আমরা সুন্দরভাবে এখানে লিখে দেব কত? 14। কিন্তু কম্পিউটার এই কাজটা করে যোগের মাধ্যমে। কম্পিউটারে যোগ এবং বিয়োগ করার জন্য একটা মাত্র সার্কিট, এবং সেই সার্কিটটা শুধুমাত্র যোগের কাজ করে। কম্পিউটার কি করে? একটা পজিটিভ বাইনারি আর একটা নেগেটিভ বাইনারি যোগ করে তাদের মধ্যকার পার্থক্য নির্ণয় করে। তো এই যে নেগেটিভ বাইনারি আমরা কিভাবে বের করব, তার জন্য আমরা শিখলাম এই যে দুইয়ের পরিপূরক। এই দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যার এইভাবে আগে 8 বিট রেজিস্টারে সাজাবো, তারপরে সেটার 2-এর 1-এর পরিপূরক করব, তার সঙ্গে 1 যোগ করে আমরা 2-এর পরিপূরক করে নেব। তাহলে আমরা নেগেটিভ বাইনারি পেয়ে যাব। তারপর বড় সংখ্যাটার সঙ্গে এই নেগেটিভ বাইনারির যোগ করে দিলেই আমরা পেয়ে যাব কি? 2-এর পরিপূরক। এই প্রসেসটা করার জন্য আমি তোমাদের 4টা স্টেপ দেব। সবাই খেয়াল করো, এই হলো 4টা ধাপ। প্রথম ধাপে কি করতে হবে? যদি 2টা সংখ্যার মধ্যে যেহেতু আমাকে পার্থক্য নির্ণয় করতে বলবে, আমি সংখ্যা 2টি যে সংখ্যা পদ্ধতি থাক না কেন, সেটাকে আগে ডেসিমেলে প্রকাশ করে নেব। এইটা করার একটাই কারণ, যে সংখ্যা 2টার মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট সেটা যেন আমরা চিনতে পারি। তারপরে বড় সংখ্যাটা দেখব কত বিটের হচ্ছে, এভাবে করে বিট গুনে গুনে দেখব কত বিটের হচ্ছে।
বড় সংখ্যাটা যদি 8 বিট বা তার কম হয় তাহলে 8 বিট রেজিস্টারে সাজাবো, আর 8 বিটের বেশি হলে আমরা অবশ্যই 16 বিট রেজিস্টারে সাজাবো বাইনারি সংখ্যাটাকে অবশ্যই। 3 নম্বর ধাপে তোমরা খেয়াল করো, ছোট সংখ্যাটি বা যে সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে তার 2 এর পরিপূরক করতে হবে। অনেক সময় এমন হয় যে স্যাররা পরীক্ষাতে প্রশ্ন দিয়েছে যেখানে 2টার আগেই মাইনাস চিহ্ন আছে বা বিয়োগ চিহ্ন আছে, তখন কি করবা? তখন 2টারই তোমার 2 এর পরিপূরক করে যোগ করে দিবা তোমরা। একদম সিম্পল প্রসেস। তোমরা যে সংখ্যার আগে নেগেটিভ চিহ্ন বা মাইনাস চিহ্ন দেখবা সেটারই 2 এর পরিপূরক করবা। স্বাভাবিকভাবে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে 100 থেকে তুমি 13 বাদ দাও, খেয়াল করো তুমি নিশ্চয়ই 100 লিখবা -13। তাহলে তুমি এখান থেকে একটা শর্টকাট কিন্তু জানতে পারো যে যেটা ছোট আমরা সবসময় কি করি, ছোট সংখ্যার আগে মাইনাস চিহ্ন দিই বিয়োগ করার জন্য। তাহলে সেক্ষেত্রে একটা স্পষ্ট ধারণা নাও যে 2টার মধ্যে যেটা ছোট সংখ্যা সেইটার আমরা 2 এর পরিপূরক করব। এরপরে যেটা করব, 100 বাইনারিও আমি 8 বিট রেজিস্টারে সাজিয়েছি, নেগেটিভ -13 বাইনারিও আমি পেয়েছি, এই 2টা বাইনারি যোগ করে দেব, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তো আমি তোমাদেরকে এই যে 50 থেকে 36 বিয়োগ করলে যে 14 হয় সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। 50 যে এরকমই ডেসিমেল থাকবে বা 36 ডেসিমেল থাকবে তা না। যে সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন তোমরা আগে 2টা সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করে দেবে। খেয়াল করো, 8 বিট রেজিস্টারে 50-এর বাইনারি, 50 কত কত হয়? 32, 16, 48, 8 নেব না, 4 নেব না, 2 নেব, 1 নেব না। এখানে আমরা পেলাম 1, 2, 3, 4, 5, 6 বিট পেয়েছি। আমরা অতিরিক্ত 2টা বিট নিয়ে এটাকে 8 বিটে আমরা রূপান্তর করে দেব। তাহলে আমি 8 বিট রেজিস্টারে কিন্তু 50-এর বাইনারি পেয়ে গেলাম। এইবার আমি 8 বিট রেজিস্টারে 36-এর বাইনারি করব। বলো তো 36 কত কত হয়? 32 আর 4 36। 32 নেব, 16 নেব না, 8 নেব না, 4 নেব, 1 নেব না, 2 নেব না। আগে আমি 2টো শূন্য নিয়ে এখানেও আমি 8 বিট রেজিস্টারে রূপান্তর করে নিলাম। এখন আমি যেটা করব, ছোট সংখ্যা হলো 36, 36-এর আমি 2 এর পরিপূরক করব। আমরা 36-এর 1 এর পরিপূরক করব। তোমরা জানো যে একবারে 2 এর পরিপূরক করা যায় না। আগে আমরা 1 এর পরিপূরক করব, 1 এর পরিপূরকের সঙ্গে আমরা 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। 36-এর 1 এর পরিপূরক কিভাবে করতে হবে? 1 এর পরিপূরক মানে এই যে এই চিহ্ন বিটের পরিবর্তন, অর্থাৎ 0-র জায়গায় আমরা 1 লিখব, 1-এর জায়গায় আমরা 0 লিখব। দেখো কিভাবে হয়। এখানে 2টা 0 আছে, তাহলে এখানে আমি 2টা 1 লিখব। তারপরে 1 আছে, 1-এর পরিবর্তে 0, তারপরে 2টা 0 আছে, 2টা 1 আছে তার জন্য 0, 2টা 0-র জন্য 2টা 1। এখন এই 36-এর 1 এর পরিপূরকের সঙ্গে আমি যদি 1 যোগ করে দিই তাহলে 2 এর পরিপূরক পেয়ে যাব। 1 আমি এখানে যোগ করব। এই 1 আর 1 যোগ করলে 2, হাতে থাকে 1 আর 1 যোগ করলে 2, হাতের 1 আর এই 0 যোগ করলে 1, হাতে আর কিছু নাই, তার মানে এইগুলো হুবহু বসে যাবে। 1 1 0 1 1। খেয়াল করো, আমি কিন্তু এখানে -36-এর বাইনারি পেয়ে গেছি। এখন আমি কি করব? এখন এই যে 50-এর বাইনারি আছে না, এই 50-এর বাইনারির সঙ্গে -36-এর বাইনারি আমি যোগ করে দেব। তাহলেই কিন্তু এদের দুইজনের আমি পার্থক্য পেয়ে যাচ্ছি। 50-এর বাইনারি লিখব আমি। 50-এর বাইনারিটা এটা খেয়াল করো তোমরা, 00 11 00 10। -36-এর বাইনারি খেয়াল করো, 110 111 00। এইটা আমি এখানে লিখব। এখন আমি এই যে 50-এর বাইনারি আর -36-এর বাইনারি যোগ করব। 2টা 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 1 2 2 2 2। এই হলো হাতের 1 বসে গেল। আমরা স্বাভাবিকই জানি যে এখানে 50 থেকে 36 বিয়োগ করলে 14 হয়।
এখন এইটা করার পরে আমরা যেটা পেলাম, এই এককে বলা হয় ক্যারি বিট আর এই এককে বলা হয় চিহ্ন বিট, সেটা লিখে নিই। এই এক হলো ক্যারি বিট। তোমরা একটা জিনিস খেয়াল করো, যখনই আমরা নেগেটিভ কোনো সংখ্যার বাইনারি পাচ্ছি সেটা শুরু হচ্ছে কিন্তু 1 দিয়ে। -36-এর বাইনারি শুরু হয়েছে 1 দিয়ে। 8 বিট রেজিস্টার অথবা 16 বিট রেজিস্টারে তুমি সাজানোর পরেও তোমরা দেখবা যে 1 দিয়ে শুরু হবে সব সময়তে। -18-র বাইনারিতেও আমরা কিন্তু 1 পেয়েছি। তুমি একটা বাইনারি সংখ্যাকে 8 বিট বা 16 বিট বা 32 বিটে সাজাইলে সেটা যদি পজিটিভ সংখ্যা হয় তার আগে কি থাকবে, শুরুটা হবে 0 দিয়ে। যেমন এখানে দেখো 8 বিট যোগ করে আমি এখানে একটা এক্সট্রা বিট পেয়েছি যেটাকে ক্যারি বিট বলছি, কিন্তু শুরু হলো কত দিয়ে, 0 দিয়ে। আমরা এই বাইনারিটাকে যদি পড়ি, 1 নাই, 2 আছে, 4 আছে, 8 আছে, 2 আর 4-এ 6 আর 8-এ 14, তার মানে আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেছে। খেয়াল করো, তোমরা এই মেসেজটা অবশ্যই দিয়ে দেবে। বাইনারি যোগের ক্ষেত্রে ক্যারি বিট 1 বিবেচনা করা হয় না, যেহেতু চিহ্ন বিট 0, প্রাপ্ত ফল ধনাত্মক। তাহলে আমরা এখানে উত্তর কি পেলাম? উত্তর পেলাম আমরা ক্যারি বিট, এই ক্যারি বিট 1 গ্রহণযোগ্য না, আর আগের জিরোর তো দাম নাই, তার মানে আমরা এখান থেকে লিখব। আশা করি তোমরা সবাই 2-এর পরিপূরক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখা হবে আবার নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।